হ্যালো, ওয়েলকাম ব্যাক টু ইউর চ্যানেল। আজকে চলে এসেছি আমাদের মানালির নেক্সট ব্লগ নিয়ে। আগের দিন ছিল ব্লগ 1। ডে 1-এ কী করলাম সেগুলো দেখালাম, আর ডে 1-এর প্ল্যানিংটাও তোমাদের বলে দিয়েছিলাম যে তোমরা ফার্স্ট দিন কী করে নিতে পারো আর কীরমভাবে রুম বুক করবে এক্সেট্রা এক্সেট্রা। আজকে কিন্তু আমাদের সেই মোস্ট অ্যাওয়েটেড জার্নি, আমরা আজকে যাব রোটাং পাস। আজকে মেইনলি আমরা যাব হচ্ছে রোটাং পাস, অটল টানেল, কুকসার, সোলাং ভ্যালি, পুরো রুটটা। আর এটা কিন্তু কোনো ট্যাক্সি বুক করে যাচ্ছি না, দুজনে ট্যাক্সি বুক করলে অনেক কস্টলি হয়ে যেত। আমরা কিন্তু হিমাচল প্রদেশের যে গভর্নমেন্ট ট্যুরিস্ট বাস রয়েছে, ইলেকট্রিক বাস, তাতে করে এই পুরো ট্রিপটা করব। আর এতে জাস্ট খরচা পড়বে পার হেড 700 রুপিস। তো এই ট্রিপটা মিস করো না। দারুণ সিনিক বিউটি দেখতে দেখতেই গোটা ট্রিপটা করেছি। মানে জাস্ট ক্যামেরা অফ করতে পারছিলাম না আর কি। মাঝে মাঝে ভাবছি ক্যামেরা অফ করে ভালো করে চোখে দেখি, আবার কিছুক্ষণ চোখে দেখার পরে মনে হচ্ছে এত ভালো সিন চলে যাচ্ছে চারপাশ দিয়ে, ভিডিও করবো না, দিয়ে আবার ভিডিও করছি। এই রকম একটা ডিলেমার মধ্যে ছিলাম পুরো এই বাস জার্নিটা। তো চলো এই বাস জার্নিটা তোমাদের ডিটেলসে শুরু করব। তো শুরু হচ্ছে আমাদের ডে 2, দ্য মোস্ট অ্যাওয়েটেড ব্লগ। আমরা আগের ব্লগটা যারা দেখেছো তারা জানো যে আমাদের বাস ছিল 9:30-র সময়, সকাল 9:30। মানালির যে মল রোড রয়েছে সেই মল রোডে একটা বাস স্ট্যান্ড রয়েছে, এই যে সেই বাস স্ট্যান্ড, চারদিকে পাহাড় ঘেরা একটা বাস স্ট্যান্ড। সেই বাস স্ট্যান্ড থেকে আমাদের এই ইলেকট্রিক বাসটা ছাড়বে। তো আমরা এই বাসের টিকিটটা আগের দিন কেটে নিয়েছিলাম। যেদিনকার বাস তোমরা সেদিন কোনো টিকিটই পাবে না, পুরোটা ফুল হয়ে যাবে। আমরা আগের দিন বিকেল 4টেয় কাটতে এসেছিলাম, তাতেই 4টে ট্যুরিস্ট বাস ছাড়ে এখান থেকে, মানালি টু রোটাং পাস, রোটাং পাস টু মানালি, এই পুরো জার্নিটাতে 4টে বাস ছাড়ে। 4টের মধ্যে 2টোতে সিট পড়েছিল তখন, আর 2টোতেই একেবারে লাস্ট রোয়ে সিট পড়েছিল। সো বুঝতেই পারছো কেমন ডিমান্ড থাকে। তো আগের দিন যদি তোমরা টিকিট বুক না করো তাহলে কিন্তু দিনের দিনে পাবে না। তো আমরা আগের দিন বিকেল 4টের দিকে এসেছিলাম, তাই সিট একদমই কম পড়েছিল, তাই আমরা একদম লাস্ট রো 2টো সিট পেয়েছিলাম। আর এটা তখন আমরা জানতাম যে অনলাইনে বুক করা যায় না, ওই জন্য করতে পারিনি। তো তোমাদের অনলাইনে কি করে বুক করা যায় সেটা একটা শর্টস ভিডিও আপলোড করে দেবো ফোনের স্ক্রিন রেকর্ডিং দেখিয়ে, যাতে তোমরা খুব ইজিলি এটা বুক করে তারপর যেতে পারো। তাহলে অনেক ভালো সিট, পছন্দ মতো সিট বুক করতে পারবে। ফ্রন্টের দিকে সিট বুক করলে অনেক বেটার ভিউও পাবে। তো আমরা তো 8:30টার দিকে আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছিলাম। সকাল ছিল বলে একটু হাঁটাহাঁটি করলে ভালোও লাগবে, আর উপর থেকে নিচ দিকে আসছি তো হাঁটতে খুব একটা অসুবিধাও হবে না। ওই জন্য হেঁটে হেঁটেই বাস স্টপে চলে এসেছিলাম, দিয়ে ঘুরে বেড়াচ্ছি। এখনও বাসটা অ্যালট হয়নি। তো ওখানের যে গুমটি মতো থাকে, যেখানে আর কি যারা বাসের টিকিট বিক্রি করছে তারা বসে থাকে, তাদের সাথে কথা বলে জানতে পারলাম বাসটা এখনও আসেনি। বাসটা এসে যাওয়ার পর ওরাই ওখানে অ্যানাউন্স করলো যে কত নম্বর বাস এসে গেছে রোটাং পাসের জন্য। এই বাসটা আমাদের মানালি থেকে রোটাং পাস নিয়ে যাবে, আবার রোটাং পাস থেকে মানালি নিয়ে চলে আসবে। তো বাসটা খানিকক্ষণ ওয়েট করলো, যত লোকের টিকিট আছে সবার আসার জন্য কিন্তু বাসটা ওয়েট করলো। এমন নয় যে একবারে 9:30টাতে লোক আসেনি তাও উঠে গেল, কেউ না এলে তাকে কলও করা হলো, এরকম দেখলাম। বাট আমরা কোনো রিস্ক নেব না বলে একদম অন টাইমের আগেই পৌঁছে গেছিলাম। এই আমাদের জার্নি স্টার্ট হয়ে গেল। এবার সিনিক বিউটি দেখতে দেখতে আমার থেকে ইনফরমেশনসগুলো শুনতে থাকো। বাসটা প্রথমে মানালি থেকে স্টার্ট হয়ে আমাদের ডিরেক্ট নিয়ে যাবে রোটাং পাসে, যেটা হচ্ছে স্নো পয়েন্ট। মানে তোমরা যদি সামারে যাও একমাত্র মানালিতে তোমরা স্নো পাবে রোটাং পাসে, ঠিক আছে? বাকি গল্প বলছি। এই দোকানটা দেখে নাও, এখানে আমাদের স্নোয়ে বসা টসার জন্য জ্যাকেট একদম পা থেকে মাথা অবধি এটা পাওয়া যাচ্ছে। এটার পুরো প্রাইস উইথ জুতো, পুরোটার প্রাইস হচ্ছে 250 পার হেড ভাড়া। অ্যাকচুয়ালি ড্রেসটা আর জুতোটা তোমরা একসাথে ভাড়া নিতে পারবে পার হেড 250 করে। আর গ্লাভস আর মোজা যদি নিতে চাও তো গ্লাভস আর সক্সটা তোমাদের অ্যাকচুয়ালি কিনে নিতে হবে। মোজার প্রাইসও হচ্ছে এক জোড়া 100 টাকা, গ্লাভসও হচ্ছে এক জোড়া 100 টাকা। তো আমাদের এমনি মোজা ছিল তাই আমরা মোজা কিনিনি, আমরা দুজন ড্রেস আর জুতো একসাথে ভাড়া নিয়েছিলাম। তো দুজনের 250 500 রুপিস লেগেছিলো ভাড়া। আর গ্লাভস আমার ছিল না, তাই জন্য আমি একটা গ্লাভস কিনেছিলাম। তো টোটাল পড়লো 600। আর এটা আমরা দিয়ে গেলাম। বাস যেই দোকানের সামনে দাঁড়াবে আমাদের সেখান থেকেই নিতে হচ্ছে। আমরা যেহেতু একদম লাস্ট বাসটায় যাচ্ছি, সকাল থেকে যে কটা বাস ছাড়ে, 4টে বাস ছাড়ে, তার মধ্যে লাস্টটা ছাড়ে সকাল 9:30টায়।
তো আমরা একদম লাস্ট বাসটায় যাচ্ছি, তার জন্য ড্রেস যে খুব বেশি ভ্যারিয়েশনের অপশান পেলাম তা নয়। তোমরা যদি প্রথম দিকের বাসগুলোতে যাও আর অনেক বেটার কালার কম্বিনেশনের ড্রেসেস পেয়ে যাবে। আর সাইজটা বুঝে নেওয়াটাও খুব দরকার, সাইজটা কমফোর্টেবল না হলে নিজেরাও এনজয় করতে পারবে না। তবে আমার মনে হয় এই জুতো জামা এগুলো ভাড়া নিয়ে নেওয়াই ভালো। আদারওয়াইজ স্নোতে গিয়ে যখন সবাই দেখবে নানা অ্যাক্টিভিটিস করছে, বরফে গড়াগড়ি দিচ্ছে, মজা করছে, খেলছে, আর তোমরা যদি এমনি জিন্স আর জ্যাকেট পরে যাও কিছুতেই মজা করতে পারবে না। কারণ একবার জিন্স টিন্স ভিজে গেলে বরফটা তো কন্টিনিউয়াসলি মেল্ট করছে, তার জন্য একদম জল জল। তো তোমরা যদি একবার জিন্স টিন্স পরে ওখানে বসে পড়ো আর জিন্সটা ভিজে যায়, তাহলে কিন্তু শরীর খারাপ হওয়াটা অবধারিত। তাই জন্য আমার মনে হয় ভাড়া নিয়ে যাওয়াই উচিত, তাহলে জমিয়ে মজা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তো এইটা ভাড়া নিয়ে নিলাম আমরা। তারপর বাস আরও যাচ্ছে, কন্টিনিউয়াসলি উপর দিকে উঠছে, দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর দেখতে। তো মানালি থেকে আমাদের ডিরেক্ট নিয়ে যাবে রোটাং পাসে। রোটাং পাসে যাওয়ার পর সেখানে খানিকক্ষণ আমরা নিজেদের মতো এনজয় করব, প্রায় 1 আওয়ার মতোই ছিলাম। তারপর রোটাং পাস থেকে আমাদের একটা একটা করে ভিউ পয়েন্ট দেখাতে দেখাতে ব্যাক করবে। খানিকক্ষণ একটু এই ভিউটা এনজয় করে নাও, তারপর না হয় দিচ্ছি আরও বাকি ইনফরমেশনসগুলো, কি তাই তো? সকালে তো আমরা ব্রেকফাস্টে সেরকম কিছু খেয়ে বেরোইনি। আগের দিনের ব্লগে দেখলে যে ম্যাগি, ডিম, মানে কাঁচা ডিম আর কি, আর কলা, এইসব বাজার করে নিয়ে গেলাম মানালি থেকে। তো আমরা ওই সবেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছি, ম্যাগি, কলা, আপেল, এইসব আর কি। তো একটু হেলদি খাওয়ার চেষ্টা করছি, কি সকাল থেকে জাঙ্ক ফুড শুরু করবো না বলে। আর ম্যাগিটা খেতে হচ্ছে কারণ একজনের খুব জ্বর এসছে তাই। তো চলতে চলতে আমাদের 12টার দিকে, মানে 9:30টায় জার্নি স্টার্ট হয়েছে, এটা প্রায় 12টার কাছাকাছি। তখন একটা জায়গায় হোটেলে থামলো, যেখান থেকে আমরা রুটি আর মটর পনির নিয়ে খেলাম। এখানে কিন্তু অসম্ভব ঠান্ডা হাওয়া বইছিল, খুব ঠান্ডা জায়গা, আর তার মধ্যে গরম গরম পাঞ্জাবি স্টাইলের রুটি আর মটর পনির, মানে খেতে এতটাই টেস্টি লেগেছে যে এখনও আমি মাঝে মাঝে ওকে বলি যে সেদিনের লাঞ্চটা কি টেস্টি ছিল না। আসলে কতটা টেস্টি ছিল আমি জানি না, মানে ওই এনভায়রনমেন্টে বোধহয় দারুণ লাগছিল বিষয়টা আরও। তো খেয়ে বেরিয়ে দেখি বাইরে টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আর আকাশে দেখো প্যারাগ্লাইডিংও চলছিল, সেটার ভিউজ খুব একটা ভালো করে এখানে ছবিতে দেখতে পাচ্ছ না, বাট প্যারাগ্লাইডিংও স্টার্ট হয়ে গেছিলো। তো এবার বৃষ্টি পড়ছে, তো ফার্স্টে আমরা ভাবলাম গাড়িতে উঠে যাই। তারপর গাড়িতে উঠে দেখলাম অনেক লোক এখনও ব্যাক করেনি, সেই জন্য গাড়ি এক্ষুনি ছাড়ছে না। তো ভাবলাম বেকার গাড়িতে বসে কী হবে, বৃষ্টি পড়লেও ছাতা ছিল আমাদের কাছে, তো ছাতা নিয়ে একটু ওই পাশ থেকে ঘুরে আসি। তো ছাতা নিয়ে রাস্তাটা পার হয়ে ওই পাশ থেকে একটু ঘুরে এলাম, একদম মেঘের কাছাকাছি এসে গেছিলাম আমরা। তো ভাবছিলাম খুব বেশি বৃষ্টি হলে হয়তো রোটাং পাসে স্নোফলও হতে পারে, বাট অ্যাকচুয়ালি হয়নি। আর রোটাং পাসে আমরা পৌঁছতে পৌঁছতে বৃষ্টিটা চলেও গেছিলো। তো যেটা বলছিলাম যে যদি তোমরা সামারে ঘুরতে যাও তো একমাত্র রোটাং পাসেই তোমরা স্নো পাবে, আর বাকি কোথাও স্নো তখন থাকবে না, মানে এই মে মাস, জুন মাস, এই সময়টা। আর আমরা গেছিলাম মে মাসের লাস্ট উইকে, ওই লাস্ট উইকের দিকেই কিন্তু রোটাং পাস ওপেন হয়।
তো তোমাদের যদি মানালি প্ল্যান থাকে তো তোমরা একটু খোঁজখবর রেখো। ইউটিউবে অনেকই মানালির এরকম চ্যানেল আছে যারা লেটেস্ট আপডেট দেয় যে আজকে রোটাং পাস খুললো কি না, এই উইকের মধ্যে খুলবে কি না। সেরকম জায়গা থেকে একটু ইনফরমেশন নিয়ে রেখো যে রোটাং পাস কবের মধ্যে খুলছে, অ্যাকর্ডিংলি তোমরা প্ল্যান করতে পারো। তাহলে তোমরা বেটার মানে সামারে গেলে আবার রোটাং পাসও খুললো না, সেক্ষেত্রে কিন্তু তোমরা স্নো প্রায় দেখতেই পাবে না। তো আমার মনে হয় সামারে গেলে রোটাং পাস কবে খুলছে সেটা জেনে বুঝে যাওয়াটাই ভালো। আর উইন্টারে যদি যাও সেক্ষেত্রে রোটাং পাস খোলা থাকে না কখনোই, বরফের রাস্তা আটকে যায়। সেক্ষেত্রে তোমরা মানালিতেই বরফ পেয়ে যাবে। তো তোমরা সেক্ষেত্রে মানালি, সিসু, কোকসার এই সমস্ত জায়গায় বরফ পাবে। তো তখন তোমাদের রোটাং পাসের দরকার পড়বেও না, আর রোটাং পাস খোলাও থাকে না। ওটা খোলেই মেনলি মে মাসের এন্ডে। আর যে হারে বরফ গলছে আমার মনে হয় বড়জোড়ার 1 মাস রোটাং পাসে তোমরা স্নো পাবে, তারপর আর পাবে না। আচ্ছা, আমার এই পেইন্ট করা ছাতাটা নিয়ে আমার খুব ইচ্ছে ছিল বেড়াতে যাব আর ওখানে এই পেইন্ট করা ছাতার ভিডিও তুলবো। তো সেটা ফাইনালি সাকসেসফুল হয়ে গেছে। এবার গাড়ি ছাড়বে, তো আমরা উঠে পড়লাম। জানলাগুলো বন্ধ করে দিতে হয়েছে এখন, কারণ বৃষ্টির জল গায়ে এসে পড়ছে আর প্রচণ্ড ঠান্ডা জল, মনে হচ্ছে গায়ে একেবারে বরফ এসে পড়ছে। তো আমাদের এই জার্নিটা কিন্তু মানালি টু মানালি পার হেড প্রাইস হচ্ছে 700 রুপিস। আর প্রথমে আমাদের ডিরেক্ট রোটাং পাসে নিয়ে যাচ্ছে, তারপর অন্য রাস্তা দিয়ে ফিরবো, মানে সেম রাস্তা দিয়ে ফেরা হবে না। তারপর রোটাং পাস থেকে যখন নামবো ডিরেক্ট অটল টানেলে নামবো। অটল টানেল ক্রস করলে আমরা কোকসার দিয়ে পাস করব, কোকসারেও একটুখানি সময় স্টে করবে। তারপর বলেছে সোলাং ভ্যালিতে এসেও খানিকক্ষণ স্টে করবে, তারপর আমাদের নিচে নিয়ে আসবে। এটা হচ্ছে পুরো ট্যুর প্ল্যানটা। তো দেখো বরফের যে দেওয়াল যেটা ইয়েতে থাকে আর কি রোটাং পাসে, সেটা মোটামুটি স্টার্ট হয়ে গেছে, কিন্তু বরফগুলো কিন্তু একটুখানি হলুদ হলুদ হয়ে থাকবে, কারণ অনেক পুরনো বরফ আর কি, ফ্রেশ বরফ না। তোমরা যদি একদম ফ্রেশ স্নোফলের বরফ পেতে চাও সেটা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ ওই টাইমটায় প্রচণ্ড বরফ পাবে। আর সামারে গেলে অবশ্যই দেখে যেও যে রোটাং পাস কবে খুলছে, সেই সময় যেন যেতে পারো, নইলে বরফে মজা করাটা মিস হয়ে যাবে। আমরা কিন্তু অলমোস্ট কাছাকাছি পৌঁছে গেছি, কিন্তু জ্যামটা দেখো, পুরো সামনে পিছনে গাড়ির জ্যাম লেগে গেছে। আর এই জন্যেই সকাল দিকে যদি তোমরা ট্যাক্সি নিয়েও আসো, ট্যাক্সির ভাড়া অলমোস্ট 4000 পড়বে। তোমরা যদি ট্যাক্সি নিয়ে আসো বা বাসে আসো, সকাল সকাল আসাটা খুব দরকার, নয়তো এরকম লম্বা লাইন পড়ে যাবে। তো আমরা আর বাসে বসে না থেকে হেঁটে হেঁটেই এই মেন পয়েন্টটার দিকে চলে এলাম। বাস ধীরে ধীরে এগোক জ্যাম পেরিয়ে, কিন্তু ততক্ষণ তো আমরা স্নো এনজয় করে নিতে পারবো। তাই আমরা আর বেকার বাসে বসে থাকলাম না, চলে এলাম। এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস আছে, লাইক ঘোড়ার পিঠে চড়ে তোমরা অনেক দূর, 0 পয়েন্ট বলে একটা টপ আছে সেখানে যেতে পারো। এখানে ইয়াক রয়েছে, তার পিঠে চড়েও যেতে পারো। তাছাড়া এখানে ওই বাইক টাইপের চলে স্নোয়ের ওপর একটা, তো তোমরা সেটাও ভাড়া নিতে পারো, তাতেও চড়তে পারো। সেটা প্রায় 1000 রুপিস। ওই পিছনে ইয়াক দেখতে পাচ্ছ, এগুলো সব ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিস রয়েছে যেগুলো তোমরা করতে পারো। আর এখানে কিন্তু ফটো তুলে দেওয়ার জন্য প্রচুর ফটোগ্রাফার রয়েছে। তো যারা পার পিস 40 রুপিস করে ফটো তুলে দিতে চাইবে। এবার তুমি ধরো ভাবলে তুমি একটা বা দুটো ফটো তুলবে, সেটা কিন্তু এরা মোটেই হতে দেবে না। তোমাকে দিয়ে 10-15টা পোজ দিয়ে ছবি তুলিয়ে নেবে, এই যে তোলাচ্ছে দেখো, 10-15টা পোজ দিয়ে ছবি তুলিয়ে নেবে, আর তারপর বলবে যে না এতগুলো তুলেছি, মাত্র দুটো নিলে হবে না, বলে তোমার বেশ ভালো রকমেরই খরচা করাবে আর কি। কিন্তু ছবিগুলো কিন্তু বেশ সুন্দর হয়, ওদের ডিএসএলআরে ছবিগুলো বেশ ভালো হয়। আর লাইফ টাইম মেমোরি তো একটু খরচা করাই যায়। আমরা প্রায় 11টা ছবি ফাইনালাইজ করেছিলাম, 300 টাকা নিয়েছিল। আর আকাশে একটু একটু সূর্য দেখা গেছে, তাই জন্য একটুখানি চাপও কম হচ্ছে। এই ঠান্ডায় বৃষ্টি হলে মুশকিল হয়ে যেত। আর এখানে তো ম্যাগি পাওয়া যাচ্ছে, চা পাওয়া যাচ্ছে, তো ঠান্ডায় মন্দ লাগবে না। দেখো পুরো গাড়ির জ্যাম। এগুলো পেরিয়ে আমরা সাইড দিয়ে হেঁটে বরফে আসবো।
আর তারপর বরফে অনেকক্ষণ ধরে মজা করেছি, প্রায় 1 ঘন্টা ধরে। বাসে গেছি বলে যে খুব তাড়া, খুব তাড়াতাড়ি আমাদের নিয়ে চলে এসছে সেরকম ব্যাপার না, শুধু একটু বাসটার খোঁজ রাখতে হচ্ছিলো। এবার আমরা অনেকক্ষণ পরে বাসে ফিরে গিয়েও দেখেছি যে একজন আসেনি, আর তার জন্য প্রায় 1 ঘন্টা এক্সট্রা ওয়েট করেছে বাস। তো আমরা ততক্ষণ আবার বরফে গিয়ে নানা রকম ভিডিও করতে লেগে গেছিলাম কাছাকাছির মধ্যে, যাতে সে এসে গেলে আমরা আবার বাসে ব্যাক করে যেতে পারি। তো বাসে গেলে এমন নয় যে বাস তোমাকে ফেলে চলে আসতে পারে, এরকম কোনো চান্সেস নেই। বেশ ভালো রকম ওয়েট করে ফেলে, কিন্তু এখানে কিন্তু কোনো মোবাইলের টাওয়ার কাজ করছে না, কোনো টাওয়ারই কাজ করছে না। তো তার ফলে যেটা হচ্ছে যে 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 ফিরে আসেনি আর কি, ছবি তুলছে, ভিডিও করছে, নানা অ্যাক্টিভিটিসে ব্যস্ত হয়ে পড়েছে, তাকে কল করে ডেকে নেওয়ার কোনো অপশান নেই। কিন্তু বাস সবাইকে না নিয়ে কিন্তু ফিরছে না, অনেক বেশিটা টাইম এখানে ওয়েট করতে হয়েছে। তাই হয়তো আমরা পরের ভিউ পয়েন্টসগুলোতে বেশিক্ষণ টাইম পাবোও না। কিন্তু এটা একটা সেফ ব্যাপার যে তোমার দেরি হচ্ছে বলে তোমাকে বাস রেখে চলে যাবে, সেরকমটা কিন্তু হবে না। দেখো এখানে বরফের কালারগুলো এরকম ব্রাউন হয়ে গেছে, মানে কতটা ঠিক বরফ জমেছে। এই রাস্তাটা কেটে পরিষ্কার করা হলে তারপর রোটাং পাস ওপেন হয়। আর এখানে দেখো সবাই মোটামুটি এই জামাগুলো পরে এসছে, নইলে এখানে এনজয় করতে পারবে না। তুমি ধরো ওই বরফের দেওয়ালে হেলান দেবে, স্লিপ করবে, এইসব করতে গেলে তোমাকে ডেফিনেটলি জামাটা ভাড়া নিতে হবে। নিজের জামা কাপড় ভিজিয়ে ফেললে কিন্তু ভয়ঙ্কর ঠান্ডা লেগে যাবে। আমাদের আগের 3টে বাস বেরিয়ে গেছে, ওই আমাদের বাস এটা ওয়েট করছে। এখন জ্যাম অলমোস্ট কেটে গেছে, জ্যামের জন্য দাঁড়িয়ে নেই, কিন্তু বাসে সবাই ফিরেনি বলে ওয়েট করছে। তো আগের 3টে বাস ছিল, সেই 3টে বাস পেরিয়ে গেছে, মানে সকাল থেকে যে আরও 3টে বাস ছেড়েছিল সেগুলো পেরিয়ে গেছে। তো যে ফেরেনি তার জন্য বাসে বসে ওয়েট করার থেকে আমার মনে হয় বেটার যে আমরা বরফেই মজা করে নিই। কারণ আমি লাইফে ফার্স্ট টাইম এরকম স্নো পয়েন্টে গেছিলাম, তো আমার বেশ মজা লাগছিল। যতক্ষণ সে না ফেরে আমি বরফ নিয়েই মজা করে যাচ্ছি, সে ফিরে এসছে দেখলে আবার বাসে ব্যাক করে যাবো, এরকম ছিল প্ল্যান। তো চলো দেখতে থাকো। আমরা সামনেই একটা দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলাম, আর এগুলো হচ্ছে আমাদের স্নো বুটগুলো। তো উনি ফিরে চলে এসছেন, তাই জন্য আমরা বাসের দিকে ফিরে যাচ্ছি। দেখো রাস্তা দিয়ে কীরকম জল যাচ্ছে, পুরোটাই কিন্তু বরফ মেল্ট হয়ে যাওয়া জল, পুরো রাস্তা দিয়ে এরকমভাবে জল যাচ্ছে। আর এই সময়টাই আমাকে ও নিজের মাথার টুপি, গ্লাভস আনা টানা ধরিয়েছিল। এই করতে গিয়ে আমি নিজের একটা গ্লাভস হারিয়ে ফেলেছি। কীভাবে হাত থেকে খুলতে হয়েছে, তার কারণ মোবাইল অপারেট করতে পারবে না গ্লাভস পরে, ভিডিও করতে হলে আমাদের বারবার গ্লাভস খুলতে হচ্ছিলো। আর সেই করতে গিয়ে আমার একটা গ্লাভস হারিয়ে গেছে। একটা গ্লাভস হারিয়ে যাওয়া আর 2টো গ্লাভস হারিয়ে যাওয়া মোটামুটি একই ব্যাপার, কারণ একটা গ্লাভস দিয়ে আমি করবোটাই বাকি। সো একটু মন খারাপ হয়ে গেছিলো, কিন্তু কি আর করা যাবে। তখন আর বাস দাঁড়িয়ে গ্লাভস খোঁজার মতো টাইম ছিল না। এই যে হাতে দেখো ওর টুপিটা ছিল, করতে গিয়ে গ্লাভসটা পড়ে গেছে। তো যাই হোক, এসব ছোটোখাটো দুঃখ বাদ দিয়ে এখন আমাদের এনজয় করতে হবে, কারণ এই সিনিক বিউটিটা একবার ফিরে এলে আর পাবো না। আর গোটা মানালি ট্রিপের মধ্যে এই যে সকাল থেকে সন্ধে অবধি যে এই বাসের ট্রিপটা ছিল, এটা কিন্তু আমার সবচেয়ে মেমোরেবল ট্রিপ ছিল। তো দারুণ এনজয় করেছি। এটা শুরু হয়েছিল আমাদের সকাল 9:30টার একটু পরে, প্রায় 10টার দিক করেই বাসটা ছেড়েছিল, কারণ সবাই পৌঁছয়নি। আর তারপর আমরা একদম মল রোডে পৌঁছেছিলাম বিকেল 6টা। পুরোটা ছিল এই ট্রিপটা। তো চলো
এবারের সিনিক বিউটিটা কিন্তু আরও সুন্দর। তো চলো দেখতে থাকি। কিছু মানুষজন যারা নিজেদের গাড়িতে এসছে তারা বিভিন্ন অন্যান্য জায়গাগুলোতে দাঁড়িয়েছে, মেইন জায়গাটায় না দাঁড়িয়ে, কারণ একটু ফাঁকা পাবে বলে। আর এখানে ওপরে আসার পরও কিন্তু ওই গ্লাভস, ড্রেসেস, শুজ এগুলো ভাড়া পাওয়া যাচ্ছে, কিন্তু আমি রেকমেন্ড করবো নিচ থেকেই ভাড়া নিয়ে আসো, কারণ ওপরের ড্রেসগুলো বরফের ওপর রাখারও খুব ভিজে ভিজে টাইপের থাকবে, মানে তোমাদের পরলে ঠান্ডা লাগবে, বেশ ভেজা ভেজা ফিল হবে আর কি, যেহেতু উপরে বরফের মধ্যে রয়েছে ড্রেসগুলো, আর ওখানে চারপাশে তো কুয়াশা মেঘ হয়ে রয়েছে, তো সবটাই তোমার ভিজে বলে মনে হবে। তার থেকে নিচ থেকে পরে এলে অনেকটা সেফ, শরীর খারাপ হওয়ার চান্সেস কম আর কি। আর কান ঠান ঢেকে থেকো, যতক্ষণ আমরা ভিডিও ফটো শ্যুট করছি ততক্ষণ ঠিক আছে, বাট বাকি টাইম কান ফান ঢেকে থাকা বেটার, কারণ খুবই ঠান্ডা হাওয়া যাচ্ছে। তো এরপর আমরা যে রাস্তাটি দিয়ে ফিরছি সেখানে হচ্ছে আমরা পৌঁছাবো অটল টানেলে। অটল টানেল এই হয়তো 2020-21 দিকে ওপেন হয়েছে, প্রায় 9 কিলোমিটার মতো লম্বা একটা টানেল, পাহাড় কেটে বানানো, বিশাল একটা পাহাড়ের তলা দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি। তো সেটা না থাকলে হয়তো আমাদের আরও অনেক ঘুরে 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 ব্যাক করতে হতো, তো সেটা হয়ে যাবে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে পাথটা ক্রস করা। তো প্রথম আমাদের এখন যেটা আসবে সেটা হচ্ছে অটল টানেল, কিন্তু বলে না যে জার্নিটা ডেস্টিনেশনের থেকে অনেক বেশি বিউটিফুল হয়। তো এই জার্নিটাতে আমার মেনলি সেটাই মনে হয়েছে, কোথায় পৌঁছচ্ছি জানি না, বাট এই যে যাচ্ছি আর এই স্নোই পাহাড়গুলো, আমার অ্যাকচুয়ালি বরফের পাহাড় দেখা বলতে এক্সপিরিয়েন্স হচ্ছে দার্জিলিংয়ের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন অফবিট প্লেসেস থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা, কিন্তু এরকম স্নোই পাহাড় এতটাও কাছ থেকে এর আগে দেখিনি।
অফকোর্স শীতকালে আসলেই যেই পাহাড়গুলোর মধ্যে দিয়ে যাচ্ছি সবগুলো স্নোতে ঢাকা থাকবে, পুরোটাই স্নোই পাহাড় হবে। তো স্টিল যেহেতু আমি এই প্রথম দেখছি এতটা কাছ থেকে, তো আমি প্রচণ্ড এনজয় করেছি। তোমরা যারা সিকিম ঘুরে এসছো তাদের বোধহয় জিনিসটাতে অতটাও এক্সাইটমেন্ট হবে না, কারণ আমার সাথে যে ছিল ও তো অতটাও এক্সাইটমেন্ট হচ্ছিল না, যেহেতু সিকিমেও এই ধরনের পাহাড় দেখে এসছে। কিন্তু আমি যেহেতু নর্থ বেঙ্গলের পর প্রথম এখানে এসেছি এবং এত বড় রেঞ্জে দেখছি, তো আমার কিন্তু বিশাল লেগেছে। আর এই থ্রু আউট জার্নিটা আমি ভীষণ এনজয় করেছি। তো দেখতে থাকো এরপরে আমাদের নেক্সট স্টপ কোথায় হচ্ছে। এগুলো কি সেটাই ভাবছি, এগুলো কি? এখন আমরা যে জায়গাটা দিয়ে ক্রস করছি সেটা হলো কোকসার। আর এই কোকসার জায়গাটায় কিন্তু তোমরা বাইক বা স্কুটি নিয়ে আসতে পারো, এখানে অ্যালাউড। আর এখানে রাস্তাগুলোও বেশ চওড়া, খুব যে একটা রিস্কি রাস্তা সেরকমও নয়। আর এই রাস্তাতে বাইকে ট্রাভেল করতে আমার মনে হয় দুর্ধর্ষ লাগবে। বরফের রাস্তায় কতটা ইজি হবে বাইক চালানো জানি না, কিন্তু এখন যেমন সিচুয়েশন ছিল খুব একটা ডিফিকাল্ট নয়। আর এই কোকসারের অঞ্চলে তোমার বাইক রাইড করতে দারুণ লাগবে, পুরো স্বপ্নের মতো সুন্দর আর কি। তো বাইকে এই অবধি আসা যায়, অটল টানেল কোকসার পুরোটা আসা যায়, রোটাং পাস আসতে পারবে না। এবার তুমি যদি স্কুটি বা বাইক নিয়ে এই অবধি আসো, তারপর আর নতুন করে তুমি ট্যাক্সি বা কিছু পাবে না রোটাং পাসে যাওয়ার জন্য, কারণ যেই ট্যাক্সিগুলো রোটাং পাসে যাচ্ছে তারা অলরেডি ফুল হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে রোটাং পাসে আসার হলে তোমাকে বাস বা ট্যাক্সি আগে থেকেই বুক করে আসতে হবে। কিন্তু তুমি যদি এই অঞ্চলটা বাইক রাইড করতে চাও, যারা স্পেশালি বাইকে পাহাড় ঘুরতে পছন্দ করো,
দারুণ সিনিক বিউটি। কিন্তু এখানে একটা দোকান দেখে দাঁড়াবে ওরা, আমরা কিছুক্ষণ এনজয় করব, একটু খাওয়া দাওয়া, ওয়াশরুম ইউজ এগুলো করে নিতে পারবো। তারপর আবার আমরা রওনা দেবো আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য। এই জায়গাটায় আমাদের নামিয়েছিল। আচ্ছা, এতটা জার্নির রাস্তা দেখাচ্ছি বলে আশা করি তোমরা বোর হচ্ছ না, কারণ আমার মনে হয় পাহাড়ে অ্যাকচুয়ালি প্রতিটা বাঁকে বাঁকে সৌন্দর্য থাকে। তো সেগুলো না দেখালে আসল বিউটিটাই মিসিং হয়ে যাবে। আর অনেকে তো থাকেই, সবাই যেখানে ঘুরতে আসবে বলেই এই ভিডিওটা দেখছে তেমন নাও হতে পারে। অনেকে এই ভিডিও থ্রুতেই ঘুরবে বলে হয়তো ভিডিওটা দেখছে। তো তারা ডিজার্ভ করে যে আমি পুরো রাস্তাটা তাদের সুন্দর করে দেখাই। তাই জন্য আমি জার্নির যতটা রাস্তার ভিডিও করেছি আমি ততটাই এই ভিডিওতে ইনকর্পোরেট করলাম, যাতে সবাই এনজয় করতে পারে ভিউজগুলো। তো আমাদের এখানে নামিয়েছিল, এখান থেকে একটু বাদাম, বিস্কিট, জল এই সমস্ত কিনলাম। আর এখানে ওয়াশরুম রয়েছে। এছাড়া প্রপার লাঞ্চের জন্য এই ভিতরে গিয়ে প্রপার লাঞ্চও করতে পারে লোকজন। বেশিক্ষণ বাস দাঁড়াবে না, যদিও হার্ডলি 15 মিনিটস, কারণ অলরেডি রোটাং পাসে লোকজন খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে অনেকক্ষণ ওয়েট করে নিয়েছে, তাই আর খুব বেশি দাঁড়াতেও চাইছে না। তো আমরা এই যেই টেবিলগুলো পাতা আছে এগুলোতে বসে একটু এনজয় করলাম চা ঠা। এখানে পাশের যে সিনিক বিউটি আছে লোকজন ভিডিও ফটো এইসব করছিল। তারপর সবাই যখন মোটামুটি রেডি হয়ে যাবে বাস তখন আবার রওনা দেবে। এটা হচ্ছে আমাদের কোকসারে, কিছুক্ষণ এভাবে ওয়েট করলো। কোকসার থেকে বাস ট্রেল অটল টানেলে ঢুকবো। টানেলটা বিশাল লম্বা, টানেলটা পুরো ক্রস হবে। তারপর আমরা টানেলের বাইরে গিয়েও বাস কিছুক্ষণ ওয়েট করবে। তারপর হচ্ছে আসবে সোলাং ভ্যালি। সোলাং ভ্যালি কিন্তু অ্যাকচুয়ালি ফেমাস হচ্ছে ডিফারেন্ট টাইপের অ্যাক্টিভিটিসের জন্য, লাইক প্যারাগ্লাইডিং, হট বেলুন এগুলোর জন্য। আর এই যে এই রাস্তাটাই সোজা গিয়ে ঢুকবে অটল টানেলে। তো দেখতে থাকো। পুরো টানেলের ভিডিও তো আর করে উঠতে পারিনি, কারণ সেই তো টানেল শেষই হয় না, বুঝতেই পারছো, খুব লংগেস্ট টানেল। তো চলো।
টানেল ক্রস করে বেরিয়ে দেখি পুরো মেঘে ঢেকে গেছে, দেখো চারপাশ, আর টিপটিপ বৃষ্টিও শুরু হয়ে গেছে। দূরে দেখতে পাচ্ছ পাহাড়ের মাথাগুলো দেখা যাচ্ছে, এই যে দূরে পাহাড়ের মাথা, এটা কিন্তু পুরোটা চারপাশ পাহাড় দিয়ে ঘেরা। এই যে অল্প অল্প মাথাগুলো বেরিয়েছে, কিন্তু দেখতে পাচ্ছ না এখন, কারণ মেঘে ঢেকে গেছে, নয়তো চারপাশটা বিশাল বিশাল পাহাড় দিয়ে ঘেরা। আর এরকম একটা বিশাল পাহাড় ক্রস করে আমরা বেরোলাম অ্যাকচুয়ালি অটল টানেল দিয়ে, বিশাল পাহাড়ের নিচ দিয়ে আমরা এই অটল টানেল দিয়ে বেরোলাম। তো এখানে কিছুক্ষণ আমরা ঘোরাফেরা করলাম, লোকজন ছবি টবি তুললো। এবার তার কিছুক্ষণ পরে মেঘটা আস্তে আস্তে কেটে যাওয়া স্টার্ট করে, আর দেখো এই পাহাড়ের রেঞ্জটা পুরো ভিজিবল হয়ে যায়। তো সিনটা কিন্তু দারুণ সুন্দর ছিল। তো এখানে সিনিক বিউটিটা খানিকটা উপভোগ করলাম। পাহাড়ে যে কখন মেঘ চলে আসে আর কখন মেঘ চলে যায় বোঝা খুব মুশকিল। তো এইটা আমরা খানিকক্ষণ এনজয় করলাম। বেশিক্ষণ আমাদের আর দাঁড়াতে দিচ্ছিল না, কারণ রোটাঙে অনেকটা টাইম ওয়েস্ট হয়ে গেছে। তো তোমরা ট্রাই করো যে শুরুর দিকের যে গুলো হয় না বাসগুলো, সেগুলোই তে ওঠার। তোমরা যত সকাল সকাল বাসে উঠবে তত বেশি সময় পাবে এই জার্নিটা এনজয় করার। আর যত শেষের দিকের বাসে উঠবে ওদের তো একটা ব্যাক করার টাইম থাকে, তো তোমাদের তত বেশি তাড়া লাগবে। আর অনেক লোককে নিয়ে বাস, বুঝতেই পারছো, লোকজন বেশি টাইম ওয়েস্ট করলে সেখানে তো বেশি টাইম যাবেই, কিছু করার নেই। আস্তে আস্তে পাহাড়ের রেঞ্জগুলো যখন আকাশের মধ্যে দিয়ে বেরিয়ে এলো, দারুণ দেখতে লাগলো। এই দেখো হট এয়ার বেলুনটা প্রিপেয়ার করছে, এটা ছাড়বে বলে। তো আকাশে তো একটা হট এয়ার বেলুন দেখতে পাইনি, বাট অনেকগুলো বেলুন প্রিপেয়ার হচ্ছিল দেখতে পেলাম। এই যে আরেকটা। এরপরে আমাদের সোলাং ভ্যালিতে আর দাঁড়ায়নি, কারণ সোলাং ভ্যালিটা পুরোপুরি মেঘে ঢেকে গেছিলো, চারপাশে আর বরফ টরফ কিচ্ছু দেখা যাচ্ছিলো না, মানে বরফের পাহাড় ঘেরা যে ভিউটা সেটা একেবারেই ছিল না। তাই আমরা আর সোলাং ভ্যালিতে দাঁড়াইনি, আর অনেকটা বেলা হয়ে গেছিলো, 5:30টা ক্রস হয়ে গেছিলো। তাই ডিরেক্ট আমাদের নিয়ে চলে এসছে হচ্ছে মল রোডে। আমরা ডিরেক্ট মল রোডে চলে এসেছি, এই বাস থেকে নামলাম। অলমোস্ট তখন 6:30 মতো বেজে গেছে। এখানকার আকাশ দেখে বোঝা যায় না যদিও। তো সারাদিন জার্নি শেষে আমরা তো একেবারে বিধ্বস্ত, টায়ার্ড, এখন এনার্জি একদম শেষ হয়ে গেছে। তো যারা তোমরা বিভিন্ন অ্যাক্টিভিটিস করতে চাও লাইক প্যারাগ্লাইডিং এক্সেট্রা এক্সেট্রা, তারা সকাল সকাল স্কুটি নিয়ে বেরিয়ে পড়বে, সোলাং ভ্যালিতে পৌঁছে যাবে। ওখানে কিন্তু দারুণভাবে অ্যাক্টিভিটিস করতে পারবে। যত বেলা হবে মেঘ হয়ে যাবে, তখন আর অ্যাক্টিভিটিসগুলো করেও কিছু একটা সিনিক বিউটি দেখতে পাবে না, তো টাকাটাই নষ্ট আর কি। প্রায় 3,000 টাকা মিনিমাম লাগে প্যারাগ্লাইডিংয়ে। দেখো আমার অলমোস্ট হাই উঠছে, এনার্জি অলমোস্ট শেষ। তো আজকের ব্লগটা এই অবধি। আজকে আমরা একটু ছোটোখাটো কেনাকাটা করে হোটেলের রুমে ফিরে যাব। কালকে সকাল থেকে একটা নতুন ব্লগ দেখতে পাবে, যেখানে আমরা সকালটা কী করলাম, নেক্সট আমরা কোথায় যাব, সব কিছু আসছে। ততক্ষণের জন্য টাটা। এইটা কোথাকার ভিডিও আসছে নেক্সট ব্লগে সব আসছে, একটু ওয়েট করো, একসাথে কি সব বলে দেওয়া যায়? এটা আমাদের নেক্সট ডের ভিডিওর মধ্যে সবটা আসছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। আর দেখতে থাকো আর কমেন্ট করো, কমেন্ট না করলে বুঝতে পারবো না তোমাদের কেমন লাগলো। চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আমাদের নেক্সট ব্লগে।